ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি ওফাত হয়েছে 279 হিজরিতে, 279 হিজরিতে। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি একটি হাদিস শরীফ বয়ান করেছেন এই ব্যাপারে, এই সম্পর্কিত একটি হাদিস শরীফ বয়ান করেছেন। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম্মুনা ফায়াখুযু শিমালাহু বিয়ামিনিহি। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে নামাজ পড়তেন, তিনি ইমাম হিসাবে আমাদের নামাজ পড়াতেন এবং তিনি তার ডান হাত দিয়ে বাম হাত ধরতেন। এই হাদিস শরীফ বয়ান করার পরে ক্বালা ওয়াফিল বাবি আন ওয়াইল ইবনে হুজর, এবং আরো কয়েকজন ইবনে আব্বাস, ইবনে মাসউদ ওয়া সাহাল ইবনে সাহাল। এরপরে বলতেছেন ক্বালা আবু ঈসা হাদিসুন হাসান। এই যে হাদিসটা বর্ণনা করা হলো, এই হাদিসটা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করতেন এবং ডান হাত দিয়ে বাম হাত ধরতেন, এই হাদিসটা হাসান। এরপরে ইমাম তিরমিজি কি বলতেছেন আমরা মনোযোগ সহকারে শুনি এবং এটা দিয়ে আজকে আমাদের আলোচনা শুরু হবে। ওয়াল আমালু আলা হাযা ইনদা আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়াত তাবিঈন ওয়া মান বা'দাহুম ইয়ারাউনা أن يضع الرجل يمينه على شماله في الصلاة، ورأى بعضهم أن يضعهما فوق السرة، ورأى بعضهم أن يضعهما تحت السرة، وكل ذلك واسع عندهم। 279 হিজরিতে ওফাত ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির। 279 হিজরিতে ওফাত হলো ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির। ইমাম তিরমিজি বলতেছেন সাহাবায়ে কেরাম, তাবিঈন এবং তাবিঈনদের পরে যারা আছেন তাদের মধ্যে আহলুল ইলম যারা, আমাদের দেশের ওই আহলে হাদিস না, আহলুল ইলম যারা, আমাদের দেশের বা কোনো দেশে বর্তমানে আহলে হাদিস, কোরআন শরীফের একটা আয়াতও শুদ্ধ হয় না, 5-10টা হাদিস সনদ মতন সহ বলতে পারবেন কিনা। কত মানুষের আছে একেবারে সাধারণ মানুষ, তারাও আহলে হাদিস। আমি আপনাদেরকে আগেই বলেছি আহলে হাদিস মাযহাবের ইমাম যারা, আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাঈ, ইমাম ইবনে মাজাহ, ইমাম আবু দাউদ, ইমাম আহমদ, ওনারা হচ্ছেন আহলুল হাদিস। আর আজকে ইমাম বুখারীর সাথে তাল মিলিয়ে আমরাও আহলে হাদিস। However, ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এবং তাবিঈন আর তাদের পরে যারা তাবউত তাবিঈন, এদের মধ্যে আহলে ইলম যারা, ইলম যাদের আছে, তাদের আমল হলো এই হাদিসের উপরে, অর্থাৎ ইয়াদা'আর রাজুলু ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাহ, যে নামাজে ডান হাত বাম হাতের উপরে রাখবে, নামাজের সময় ডান হাত বাম হাতের উপরে রাখবে। এটাই হলো আহলুল ইলম যারা, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবউত তাবিঈন, তাদের আমল। এরপরে বলেন ওয়া রাআ বা'দুহুম আন ইয়াদা'হুমা ফাওকা আস-সুররা ওয়া রাআ বা'দুহুম আন ইয়াদা'হুমা তাহতা আস-সুররা। তাদের মধ্যে এই সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবউত তাবিঈন যারা, তাদের আহলে ইলম যারা আছেন, তাদের মধ্যে দুইটা মত হয়েছে। কেউ বলেছেন ফাওকা সুররা, নাবির উপরে হাত বাঁধবে, কেউ বলেছেন তাহতা সুররা, নাবির নিচে হাত বাঁধবে, বুকের উপরে হাত বাঁধার কোনো মত নাই। এটা আমি বললাম এখানে। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহির বক্তব্য আপনারা স্ক্রিনে দেখতেছেন। দুইটা কথাই বললেন, ওয়া রাআ বা'দুহুম আন ইয়াদা'হুমা ফাওকা আস-সুররা ওয়া রাআ বা'দুহুম আন ইয়াদা'হুমা তাহতা আস-সুররা। তাদের কারো মত হলো নাবির উপরে, কারো মত হলো নাবির নিচে, আর কোনো মত ইমাম তিরমিজি উল্লেখ করেন নাই।
এরপরে বলেন ওয়াকুল্লু যালিকা ওয়াসিউন ইনদাহুম, এবং এই সব কিছুর গুঞ্জাইশ আছে, এটা তাদের মধ্যে এটা নিয়ে বাড়াবাড়ি ছিল না, কেউ নাভির উপরে কেউ নাভির নিচে, এই এই সাইডটা ওপেন ছিল, যে প্রত্যেকেরই বিশ্বাস ছিল যে আহলুল ইলম যারা তাদের মধ্যে নাভির উপরেও ঠিক আছে, নাভির নিচেও ঠিক আছে। তৃতীয় কোনো মত নাই। 279 হিজরি 279-এ যার ওফাত হয়েছে তার কথা বলছি। এটা দিয়ে আজকে আমরা শুরু করলাম। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলছেন আহলুল ইলম যারা, জাহিল মূর্খদের কথা না, আহলুল ইলম যারা, আসহাবুন নবী, তাবিঈন, তাবউত তাবিঈন, তারা আহলুল ইলম যারা, তাদের মধ্যে তারা একমত যে হাত বাঁধবে ডান হাত বাম হাতের উপরে। কোথায় বাঁধবে, কোন জায়গায় বাঁধবে? দুইটা মত, একটা হলো নাভির উপরে, একটা হলো নাভির নিচে।